এক নদীর পাশে থাকতো এক বুদ্ধিমান বানর। গাছে তার নিজের মতো বাসা আর নদীর পাড়ে প্রচুর মিষ্টি ফল গাছ। বানর প্রতিদিন ফল খেত আর মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে গলা ভেজাতো। একদিন নদীতে সাঁতার কেটে এলো এক কুমির। সে ক্লান্ত, ক্ষুধার্ত। বানর সদয়ভাবে বলল, ভাই কুমির, তুমি এত ক্লান্ত কেন? এসো আমার গাছের ফল খাও। কুমির খেয়ে বলল, তুমি তো খুবই ভালো বন্ধু, আমি প্রতিদিন আসবো তোমার সঙ্গে দেখা করতে। এইভাবে দিন যায়, মাস যায়। কুমির আর বানরের মধ্যে গড়ে ওঠে এক মজবুত বন্ধুত্ব। একদিন কুমিরের স্ত্রী বলল, তোমার বন্ধু গল্প শুনতে শুনতে আমার খুব কৌতূহল হচ্ছে। যদি সে এত ভালো হয় তবে তার হৃদয় নিশ্চয় অসাধারণ মিষ্টি। আমি সেটা খেতে চাই। কুমির ভয় পেল, কিন্তু স্ত্রীকে খুশি করতে বানরের কাছে গিয়ে বলল, বন্ধু, তুমি কখনো আমার বাড়িতে বেড়াতে আসোনি। এসো, আজ তোমাকে আমার স্ত্রীর সঙ্গে দেখা করাই। বানর খুশি হয়ে রাজি হলো। কিন্তু যখন কুমির মাঝ নদীতে পৌঁছালো, সে ধীরে ধীরে বলল, বন্ধু, আসলে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কারণ আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চাই। কারণ তুমি এত ভালো, নিশ্চয় তোমার হৃদয়ও খুব মিষ্টি। বানর কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর মৃদু হেসে বলল, বন্ধু, তুমি আমার আগেই বললে না কেন? আমি তো আমার হৃদয় গাছেই রেখে এসেছি, চাইলে ফিরে গিয়ে সেটা এনে দিই। কুমির অবাক হয়ে বলল, তাই নাকি? ঠিক আছে, ফিরে চলো। তারা গাছে ফিরে এলো। বানর এক লাফে গাছে উঠে বলল, ভুলেও ভেবো না, হৃদয়কেও শরীর থেকে আলাদা রেখে দেয়। তুমি আমার বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা করলে। এবার যাও, কখনো আর ফিরে এসো না। কুমির লজ্জিত হয়ে ফিরে গেল। আর বানর জানল, সব বন্ধুকে বিশ্বাস করা যায় না। কেউ কেউ বন্ধুত্বের আড়ালে লোভ লুকিয়ে রাখে। এই গল্পের থেকে শিক্ষা নেওয়া যায় যে প্রকৃত বন্ধুত্ব ত্যাগের হয়, লোভের নয়। যে বন্ধু স্বার্থের জন্য প্রাণ চায় সে বন্ধু নয়, সে বিপদ। এই গল্পটি শুধুমাত্র কুমির এবং বানরের দ্বারা প্রকাশিত হয়েছে, তবে এটা মানুষের ক্ষেত্রেও একই রকম। তাই বন্ধুত্ব করার আগে হাজারবার ভেবে নিন। মানুষ দেখে বন্ধুত্ব করুন, মানুষের ব্যক্তিত্ব দেখে বন্ধুত্ব করুন। এই গল্পটি আমাদের শিক্ষা দেয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন।